এই ওয়াকাফের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার জন্য খড়মপুরের যে কৌসার মার্কেট আছে সেই মার্কেটের পারমিশনের জন্য পারমিশন নিয়েই আমরা থানায় চিঠি করেছিলাম। থানা থেকে আমরা পারমিশনও পেয়েছিলাম যে আমরা কৌসার মার্কেটে এই প্রতিবাদ সভাটা করব। কিন্তু কৌসার মার্কেটে প্রতিবাদ সভাটা না করে আমরা আজকে এখানে কেন করছি? কৌসার মার্কেটের যে প্রতিবাদ সভা হবার কথা ছিল, আমাদের যে জমির ওপরে যে জায়গার ওপরে যে হবার প্রতিবাদ সভাটা হবার কথা ছিল, শাসক দলের পক্ষ থেকে সেই জমি মালিককে হুমকি দেওয়া হয় এবং এ কথাও আমার কানে এসছে যে কৌসার মার্কেট উড়িয়ে দেব। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা অবিলম্বে সেই সব শাসক দলের নেতৃত্ব যারা আছেন, যারা আইএসএফ এর প্রোগ্রাম করার জন্য কৌসার মার্কেট উড়িয়ে দিচ্ছিলেন, প্রশাসন অবিলম্বে তাদের বাড়ি সার্চ করুক। তাদের বাড়িতে মনে হয় বোমা মজুদ আছে। আমরা চাই স্বচ্ছ বাংলা গড়ে উঠুক, সন্ত্রাসী বাংলা নয়। আমরা শুধুমাত্র শান্তি বজায় রাখার কারণে নওশাদ সিদ্দিকী ভাইজান বারবার আমাদেরকে শান্তির বার্তা দেয়, মিলনের বার্তা দেয়, সম্প্রীতির বার্তা দেয়। আমরা সেই বার্তাকে ফলো করে আমরা কৌসার মার্কেটে প্রোগ্রামটা না করে আজকে এখানে করতে এসেছি। একটা জিনিস মাথায় রাখবেন, ওই কৌসার মার্কেটের প্রোগ্রাম করার জন্য এখানকার শাসক দলের যেসব নেতৃত্বরা ওই জমি মালিককে হুমকি দিয়েছে, সে কিন্তু অন্য কোনো ধর্মের নয়, অন্য কোনো কওমের নয়। আমরা কিন্তু যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তিটা শুধুমাত্র যারা আইএসএফ করে তাদের জন্য নয়, এই সম্পত্তিটা যারা তৃণমূল করে, যারা কংগ্রেস করে, যারা বামফ্রন্ট করে, সমস্ত দলের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, পশ্চিমবাংলায় একাধিক রাজনৈতিক দল আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন, সেই চেয়ারটার ক্ষমতায় এনেছে শুধুমাত্র মুসলিম ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে। আজকে দুঃখের বিষয়, আমাদের বসিরহাটের যিনি এমএলএ আছেন, উত্তরের এমএলএ আছেন, হাড়োয়ার যে এমএলএ আছেন, বাদুড়িয়ার যে এমএলএ আছেন, এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ, এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায়ের এমএলএ। আমাদের এখানে বাইজিদ আমিন ভাইজান 2021 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন। আমরা বাইজিদ ভাইকে পরাজিত করেছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের রক্ষা কবচ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, কিন্তু আজকের দিনে দেখা গেল এই বসিরহাটে উত্তরের যিনি এমএলএ আছেন এবং আশপাশের যত বিধানসভা আছে, যেসব মুসলিম এমএলএরা আছেন, এই ওয়াকাফ নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামেনি এবং ওয়াকাফ নিয়ে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ তারা করেনি। উপরন্ত আইএসএফ এর পক্ষ থেকে যেখানে যেখানে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাওয়া হচ্ছে, সেখানে সেখানে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের ভাবার সময় এসছে, আপনারা যাদেরকে বিশ্বাস করে ঘরের দরজা খুলে রেখেছিলেন, তারা কিন্তু বাইরে থেকে আপনাদের দরজায় তালা দিয়ে দিয়েছে। এরপরে শুধুমাত্র বিজেপি আসতে বাকি পশ্চিম বাংলায়। 26 সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার গুটি সাজিয়েছেন, বিজেপি আসার অপেক্ষায় রেখেছেন। বিজেপি আসলে কিন্তু আপনাদেরকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যেভাবে মুসলমানদেরকে ঘরে ভরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে মারছে, পশ্চিম বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিম বাংলায় তৈরি করেছে। যদি বলেন আপনারা এই কথা বলছেন কেন, ভাই আমরা এই কথা বলতাম না। 21 সালে 214টার উপরে বিধানসভা এমএলএ দিয়ে আপনাকে ক্ষমতায় এনেছে এই